এক ভিক্ষুক বয়স হয়ে গেছে। এই ভিক্ষুক সারা দিন বাজারে ভিক্ষা করে, দিন শেষে 5 টাকা 60 টাকা 2 টাকা 3 টাকা হয়। আগে তো 1 পয়সা 2 পয়সা, পয়সার কি ছিল, প্রচলন ছিল। এমন দিন গেছে মাত্র 50 পয়সা হয়েছে। ওই ভিক্ষুক সারাদিন ভিক্ষা করে, ভিক্ষা দিন শেষে বিন্দু পরিমাণ তার সংসার চালানোর মতো টাকা হয় না। এক ব্যক্তি তাকে পরামর্শ দিল, ওই ভিক্ষুক, তুই মানুষের কাছে চেয়ে চেয়ে 1 পয়সা 2 পয়সা পেয়ে তোর লাভ কি? দিন শেষে যে টাকা তুমি পাও, এই টাকা দিয়ে তোমার সংসার চলে না। বরঞ্চ তুমি এক কাজ করো, বড় দান মারো। কয় বড় দান কিভাবে মারবো? বাদশাহ শাহজাহান সে প্রতিদিন দিল্লির মসজিদে জোহরের নামাজ পড়ে, জোহরের নামাজের পরে মানুষের সাথে কথাবার্তা বলে। বাদশাহ শাহজাহান যখন মসজিদ থেকে বের হবে, তার কাছে তুমি চাইবা, সে বান্ডিলকে বান্ডিল তোমাকে দিবে। এই বান্ডিল দিয়ে তুমি সারা জীবন চলতে পারবা। ওই ফকির ব্যক্তি পরের দিন মসজিদের বাহিরে এসে দাঁড়িয়ে রইল। বাদশাহ শাহজাহান তার নামাজ আর শেষ হয় না, কৌতূহল বসিত মসজিদের মিম্বারের দিকে যখন আসলো, এসে দেখে বাদশাহ শাহজাহান 2 হাত তুলে কান্না করতেছে, চোখের অশ্রু বেয়ে দাড়িগুলো ভিজে যাচ্ছে, সে এইভাবে দোয়া করছে। ফকিরের মনের মধ্যে কৌতূহল জাগলো, কি ব্যাপার? বাদশাহ শাহজাহান এত বড় বাদশাহ হয়ে কার কাছে চাচ্ছে, কান্নাকাটি করছে। সুতরাং আমি ফকির ওই তার কাছে যাবো, বাদশাহ যার কাছে চাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। ফকির যখন চলে যায়, বাদশাহ তাকে দেখে ফেলেছে। বাদশাহ জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, তুমি কি অভিযোগ নিয়ে এসেছিলে, কোনো কিছু চাইতে এসেছিলে কিনা? বলে, বাদশাহ, আমার তো চোখ কান খুলে গেছে, আমার চক্ষু খুলে গেছে। আমি এতদিন অন্ধ ছিলাম, আমি মানুষের কাছে 1 পয়সা 2 পয়সা মানুষের কাছে চেয়ে চেয়ে জীবন চালিয়েছি, কিন্তু আজকে দেখলাম এত বড় রাজ্যের বাদশাহ হওয়ার পরেও আপনি কার কাছে নাকি আপনি চাচ্ছেন? আপনি যার কাছে চাচ্ছেন, আমি নিয়ত করেছি মানুষের কাছে আর চাবো না, আমিও সেই রবের কাছে চাবো। ওই রবের কাছ থেকে আমি আমার জীবন পরিচালিত করব। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। ও আমার বান্দা, আমি ছাড়া পৃথিবীতে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে, যারা আছে, যত ক্ষমতাবান হোক, যত রাজত্ববান হোক, যত ধনী হোক না কেন, সব ফকির ফকির ফকির। আমি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ধনী। বলেন সুবহানাল্লাহ। হাদিস খুলে দেখুন, আল্লাহর নবী বলেন, হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, পৃথিবীর সূর্যলগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, আছে, আসবে, যত জিন এসেছে, আছে, আসবে, যত প্রাণী এসেছে, আছে এবং আসবে, সবাই যদি একটি ময়দানের মধ্যে দাঁড়িয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর কাছে চায়, চাইতে চাইতে যদি ক্লান্ত হয়ে যায়, ক্লান্ত হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক যদি প্রত্যেকের চাহিদা অনুপাতে প্রত্যেক মাখলুককে, প্রত্যেক মানুষকে, প্রত্যেক জিনকে, প্রত্যেক প্রাণীকে তারা যা যা চেয়েছেন সব কিছু দেয়, আল্লাহর ভান্ডার থেকে এতটুকু কমবে না। সমুদ্রের মধ্যে সুই ফালাইলে, সুয়ের মাথায় পানি উঠলে যতটুকু সমুদ্রের পানি কমে, আল্লাহর খাজানা থেকে এতটুকু কমবে না। বলেন সুবহানাল্লাহ। সুতরাং যদি চাইতে হয় আল্লাহর কাছে চাইব, মানুষের কাছে কোনো কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুলিকাল ইনসানু দাঈফা।
আল্লাহ পাক মানুষকে অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছেন। মানুষের কাছে চাওয়ার দরকার নাই, সন্তান নাই, রাতের বেলায় উঠুন তাহাজ্জুদের সময়। আল্লাহ নবী বলেন রাতের 1/3 যখন সময় চলে যায়, আল্লাহ পাক প্রথম আসমানের মধ্যে চলে আসেন আর ডাকতে থাকেন, ও আমার বান্দারা, তোমাদের মধ্যে কে গুনাহগার আছো আমার কাছে মাফ চাও, আমি তোমার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। কে অসুস্থ আছো আমার কাছে মাফ চাও, সন্তান অসুস্থ, বাবা অসুস্থ, তুমি নিজে অসুস্থ, আমার কাছে চাও, আমি সুস্থ করে দিব। কে ঋণগ্রস্ত আছো আমার কাছে চাও, আমি তোমার ঋণ পরিশোধ করে দিব। কে মামলা মোকদ্দমায় জর্জরিত আছো, উকিলের পিছনে ঘুরছো মাস কি মাস, বছর কি বছর, কোনো কাজ হচ্ছে না, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার বিপদ দূর করে দিব। বলেন সুবহানাল্লাহ। যার যত সমস্যা, সকল সমস্যার একমাত্র সমাধান দিতে পারেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ।